ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। ঘর ছাড়া ২৭,০০০-এরও বেশি মানুষ। পানির স্রোত এতটাই বেশি যে রশি টানিয়ে পার হতে হচ্ছে শহরের রাস্তাঘাট। তাইওয়ান ও ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার চীনের মূল ভূখণ্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড় টাইফুন গায়েমি। আর এতে দেশটিতে মৃত্যু হয়েছে ১২ জনের এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬,৩০,০০০ মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে গত ২৫ জুলাই স্থানীয় সময় আনুমানিক রাত ৮টার দিকে চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় প্রদেশ ফুজিয়ান উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটির উপকূলের বাসিন্দারা। ঝড়ের প্রভাবে প্রায় ৬,৩০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২৭,০০০ মানুষকে। চলতি বছর চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা তৃতীয় ও সবচেয়ে বেশি শক্তিশালী ঝড় এটি। শুক্রবার ঝড়টি ফুজিয়ান প্রদেশের শহরগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ভারী বৃষ্টিপাত হয়, আর এতে বিপর্যয় নেমে আসে জনজীবনে। চীনে আঘাত হানার আগে ফিলিপাইন ও তাইওয়ানে গায়ামির তাণ্ডবে বহু মানুষের মৃত্যু হয়। ঝড়ের তাণ্ডবে ফিলিপিন্সের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার ও তাইওয়ানের উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যায়। তেলবাহী ওই ট্যাঙ্কার থেকে ১৬ জন ক্রুকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ একজন। এছাড়াও ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশ দুটিতে হঠাৎ বন্যা, ভূমিধস ও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় টাইফুন গায়ামির প্রভাবে চীনের ফুজিয়ান প্রদেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলের কর্তৃপক্ষ সেখানে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার সতর্কতাও জারি করেছে। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ বিষয়ক সদর দফতর প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে উচ্চ সতর্কতাও জারি করেছে। ২৫ জুলাই তাইওয়ানের হুয়ালিয়ান শহরের কাছে আঘাত হানে টাইফুন গায়ামি। সে সময় বাতাসে গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার। ধারণা করা হচ্ছে গত ৮ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঝড়।